আমি প্রথমবারের মতো হজে যাচ্ছি। জনৈক ব্যক্তি বললেন, আরাফার ময়দানে পাথরে নিজের নাম লিখে আসতে, তাহলে নাকি পরকালে নাজাত পেতে সহজ হবে। এর সত্যতা জানতে চাই। প্রিয় দর্শক, আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটা হজের মূল এবং প্রধান অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজই হলো আরাফায় অবস্থান। কিন্তু আপনি যেটি বললেন যে আরাফায় একজন হাজি গিয়ে পাথরে নিজের নাম লিখবেন, তাহলে সেক্ষেত্রে আখিরাতের নাজাত হবে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। এ কথার কোনো ভিত্তি কোরআন বা সুন্নাহর কোথাও নেই। বিধায় এ ধরনের বিশ্বাস রেখে যদি কেউ এই কাজ করেন, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে এবং এর ফলে সওয়াবের পরিবর্তে বরং আরও গুনাহ হবে। ইসলামে মন গড়া বা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হয়ে বা ভুল বিশ্বাসী হয়ে এরকম কোনো কাজ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এরপরে প্রশ্ন হলো, মিরাজ বন্টনের পূর্বে যৌথ সম্পদের উপর কি ওয়ারিসদের যাকাত দিতে হবে? উত্তর হলো, যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা শর্ত। কেউ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ ওয়ারিসরা যখন বুঝে পায়, তখন সবাই মালিক হয়। আর যতক্ষণ পর্যন্ত সবাই বুঝে না পায়, সবাই হস্তগত না হয়, ততক্ষণ পর্যন্ত মালিকানাটা পূর্ণতা পায় না। আইনগতভাবে তারা মালিক, তাদের বাবার মায়ের রেখে যাওয়া সম্পদের মালিক তারা, বা ওয়ারিস হিসাবে যারা আছেন, যিনি মারা গেছেন তার ওয়ারিস হিসাবে তার রেখে যাওয়া সম্পদের নির্দিষ্ট হারের হিস্সার মালিক তারা। কিন্তু এটা পূর্ণতা পাবে তখন যখন এটা বুঝে পাবেন। যেহেতু বুঝে পাননি, এই জন্য এটার যাকাত দিতে হবে না। তবে যদি দীর্ঘদিন পর্যন্ত এভাবে ফেলে রাখা হয়, অথচ বুঝে পেতে কোনো অসুবিধা নাই তাদের, তারা চাইলেই ভাগযোগ করে নিতে পারেন কিন্তু নিচ্ছেন না, ঝুলিয়ে রাখছেন, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের বানুরি টাউনের ওলামা ইকরামের ফতোয়ার আলোকে এই যৌথ টাকাটার উপরে যাকাত দিতে হবে। ওয়ারিসরা আনুপাতিক হারে যার যতটুকু হিস্সার মালিক তিনি ততটুকু, অন্যান্য সম্পদের সাথে এটা মিলে যদি যাকাত যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে অন্যদের ভিন্ন মতো আছে। কারণ হলো, হস্তান্তর প্রক্রিয়া পূর্ণতা পায়নি এবং হস্তগত হয়ে মালিকানাটা পরিপূর্ণতা অর্জন করেনি, সেজন্য আপনার এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটির পর যাকাত আসে না। কিন্তু যাকাত দেওয়াটাই হলো অধিকতর নিরাপদ। বিশেষ করে আজকাল বছরকে বছর এভাবে যৌথ সম্পদ ফেলে রাখা হয় কোনো বিশেষ কারণ ছাড়া। এমনিতেই কোনো মানুষের মৃত্যুর পর যত দ্রুততার সাথে সম্ভব তার সম্পদ বন্টন করে নেওয়া এবং ওয়ারিসদের মধ্যে ভাগযোগ করাটা, এটা আমাদের কর্তব্যের অংশ।